हमें छापरे हमें छापरे हमें छापरे পিছন দিকে কিছু গেছে নাকি যে মুখের ভঙ্গিটা এরম বানাইছস? সো ইউর সব ইউটিউব ওয়েলকাম ব্যাক টু ম্যাড আর্মি 2.0। সো কেমন আছো তোমরা? সো বরাবরের মতো আবারও হাজির হলাম আরও একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। বাই দ্য ওয়ে, আজকে ভিডিও শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা কথা বলতে নেই, আমাদের এখানে গত 3 দিন যাবত মারাত্মক বৃষ্টি হচ্ছে, বাইরে অনেক বাতাস। সো আমার ভিডিওতে তোমরা একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ পাইতে পারো। তো গাইস, তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো ইগনোর করো। এখন এই খানকিরে তোমরা অনেকেই চিনো না, মূল কথা হচ্ছে আমিও ভালো মতো এই খানকিটাকে চিনি না। এখন তুমি ওর টিকটক আইডিতে তুই সার্চ করে দেখবে এক একটা ভিডিওতে লাইক মাত্র 27টা 28টা 5টা কি 6টা। কিন্তু আমি তোমাদের কাছে গ্যারান্টি সহকারে বলতেছি, আজ থেকে 3 4 5 মাস কি 6 মাস যাইতে দাও, ও দেখবা সেলিব্রিটি হয়ে টিকটক থেকে বের হবে। না মানে টিকটকে যারাই দেহ বেচা খায় তারাই তো বেশিরভাগ সেলিব্রিটি হয়। দেখো, আমি মূলত চাইছিলাম একটা ফ্যামিলি ফ্রেন্ডলি রোস্টিং চ্যানেল বানাইতে। না মানে আমার যারা রোস্টিং এ আইডল আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আর্নার, যার ভিডিওতে তুমি কোনো গালি দেখতে পারবা না। আর দ্বিতীয়ত ইন্ডিয়ার যদি কোথায় থাকে সে হচ্ছে ট্রিগার্ড ইনসান, যার ভিডিও আমি নিয়মিত দেখি এবং তাদেরকে আমি ফলো করার মারাত্মক লেভেলের চেষ্টা করি। বাট এইসব দেখার পর মুখ থেকে গালি না বের হয়ে কোনো উপায় থাকে না, মানে গালি অটোমেটিক তোমার মুখ দিয়ে চলে আসবেই। বাত তো সহি আপা, আপনাকে হঠাৎ এই মগার চাল নিয়ে হাতে আপনাকে তো দেখলাম এগুলো নিয়ে আসছেন একদিকে থেকে। আমরা তো দেখলাম হ ভাই, আর্মিগত খায় দেয় কোনো কাজ নাই যে তোর মতো খানকির কাছে এক কথা শুনবো। তুমি যদি টিকটক আইডিতে ঢুকে যায় দেখো, দেখবা প্রত্যেকটা ভিডিওতেও ঝুলায় ঝুলায় ভিডিও করতেছে, মানে ঝুলায় ঝুলায় ভিডিও করে ভাইরাল হতে যাইতেছে। ও টিকটক আইডিতে বর্তমান ফলোয়ার হচ্ছে 4000। কিন্তু তুমি এই ভিডিওটা দেখার পরে যা যদি টিকটকে সার্চ করে দেখো, দেখবা প্রতিটা ভিডিওতে বড় লাইকের পুরো বন্যা হয়ে গেছে। আর টিকটকে যারা ঝুলায় ঝুলায় আজ পর্যন্ত ব্যবসা করছে তাদের সবাই কিন্তু সেলিব্রিটি হইতে পারছে। সেলিব্রিটি না হইতে পারলেও তাদের 10-20 হাজার ফলোয়ার তো হয়ে গেছেই। তুমি ওর টিকটক আইডিতে সার্চ করতে পারো, ছোট ইউজার গ্রুপ নামে এই টিকটক আইডিটা। আর যেখানে খানকির ঘরে খানকি সবকিছু ঝুলায় ঝুলায় ভিডিও করে ভাইরাল হতে যাইতেছে। না মানে মাগির বাচ্চা যদি একটা ফুটাও যদি একটু লজ্জা শরম থাকতো তাই এরকম ঝুলাইতো না, অন্তত বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে থেকে এরকম ঝুলায় ঝুলায় ভিডিও করতো না। আর আমি আমার কোনো ভিডিওতে এত গালি জীবনও ইউজ করি না যে গালিগুলো আজকে আমি ইউজ করছি। তো গাইজ, আমি তোমাদের কাছে অনেক ক্ষমা প্রার্থী, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও। আশা করি এরপর থেকে এরকম খানকি মাগিরে নিয়ে আর ভিডিও বানাতে হবে না। তো ইয়াপ গাইজ, আজকের ভিডিও এতটুকুই। টিল নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত গুড বাই। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো।